একটি মিষ্টি সকালে সবাইকে জানাই গুড মর্নিং। আবার একটি নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। মিক্স ভেজ আর ডিম দিয়ে বানালাম সকালের ব্রেকফাস্টে চাউমিন। দুপুরে লাঞ্চ করতে আমাদের বেশ খানিকটা দেরি হয়, সেই জন্য সকালে চা কিংবা কফির পরে সকালের ব্রেকফাস্টটা একটু ভারী করা হয়। আজকে দুপুরে চিকেনটা একটু অন্যরকম ভাবে রান্না করলাম। তেলের মধ্যে আলু আর পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিলাম, তারপরেই দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচনো আর টমেটো কুচনো আর বিভিন্ন ধরনের গরম মশলাগুলো। হরিয়ালি চিকেন, চিকেন মালাইকারি, বিরিয়ানি চিকেন, ধনিয়া চিকেন, চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি এই চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। আজকে দুপুরে লাঞ্চে চিকেনের সাথে ছিল মিক্স ভেজ আর টমেটোর চাটনি। বিকেলে বাজার থেকে ফুলের গাছ আনতে গিয়ে কিছু মিষ্টি আর নিউ আমরে থেকে কিছু কেক নিয়ে আসা হলো। এখানে অধরচন্দ্র দাসের মিষ্টি কিন্তু খুব বিখ্যাত, সরপুরিয়া, সরভাজা, এটা হচ্ছে কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি। সকালে যে চিকেন আনা হয়েছিল সেখান থেকে কিছু পিস সরিয়ে রেখেছিলাম, সেইগুলো ছোট করে টুকরো করে ম্যারিনেট করে রেখেছিলাম পেঁয়াজ আর মশলা, ধনেপাতা আর বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে। সেগুলো সন্ধেবেলায় চিকেন পকোড়া করে নিলাম, আর তার সাথে করলাম কিছু পাঁপড় ভাজা। কাল যাব বাবার বাড়ি, বাবার জন্য একটা কেক বানাবো, সেই জন্য সন্ধেবেলা টিফিনের পরে কেকটা রেডি করে বসিয়ে দিলাম বেক করার জন্য। মেয়েরা যদি বিয়ের পরে বাবার বাড়ি থেকে অনেক দূরে থাকে, বাবা মাকে একটু দেখার জন্য সত্যিই মনটা খুব ছটফট করে, আর যখন সেই সুযোগটা আসে সত্যিই কিন্তু বাবার বাড়ি যাওয়ার আনন্দে মনটা আত্মহারা হয়ে ওঠে। এরপরে ডিনারের জন্য বানালাম ফুলকো লুচির সাথে পালং পনির। পালং পনিরের ফুল রেসিপির ভিডিও খুব জলদি আপলোড হয়ে যাবে তোমাদের জন্য এই চ্যানেলেই। রাতে ডিনার কমপ্লিট করে সেই বেক করা কেকগুলো ভালোভাবে পিস করে কেটে নিলাম। একটা রাখলাম বাড়ির জন্য, আর একটা কেক বেশ লম্বা করে পিস করে কাটলাম একদম দোকানের মতো। এই আইডিয়াটা যদিও এই প্রথমবার আমার মাথায় আসলো, তারপরেই কেকগুলো সুন্দর করে বক্সের মধ্যে সাজিয়ে নিলাম। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে আশা করছি অবশ্যই পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নেক্সট রেসিপির ভিডিও আর মিনি ব্লগগুলো দেখতে থাকবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করলাম এখানেই।